হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। প্রথমত বলে রাখি, এই ভিডিওটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম, কিন্তু ব্যস্ততার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। তো তার জন্য ভিডিওটা আমি আজকে আপলোড করলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে যখন বর্ষা হয় তো কেমন পরিমাণে এখানে জল জমতে থাকে। দেখতে পাচ্ছ তোমরা, এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চারিদিকটা। এটা শুধু এবছরই না, প্রত্যেক বছর এই টাইমটা আমাদের এখানে এইভাবে জল জমতে থাকে। কলটা দেখতে পাচ্ছ প্রায় হাফ ডুবেই গেছে, আর এখানে ইটগুলো দেখতে পাচ্ছ, ইটগুলোও ডুবে গেছে জলের মধ্যে। চলো এবার একটু ছাদের দিকে যাই। ছাদে গিয়ে নিচটা পুরোটাই দেখাবো চারিদিকে কি পরিমাণে আমাদের এখানে জল জমে। তো রাস্তায় আমাদের খুব একটা অসুবিধা হয় না, কিন্তু বাড়ির মধ্যে এতটা পরিমাণে জল জমে একটু অসুবিধা হয়। জল আমাদের সিঁড়ির ওপরে উঠে আসে, কিন্তু এবারে আমাদের সিঁড়ির ওপরে জলটা ওঠেনি। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কি পরিমাণে জল জমেছে। তো চলো চারিদিকটা তোমাদের একটু দেখাই। চারিদিকে জল জমে আছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ এখনো একটু একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা কিন্তু সারা রাতই হয়েছে, তো মাঝে একটু ধরে গেছিল বৃষ্টিটা। এই যে দেখতে পাচ্ছ, কিন্তু এই জলই দেখাচ্ছে। ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে। মনে হয় যে জলে একটু নামি পাগুলো ভিজাই, কিন্তু এখানে কিন্তু বিষাক্ত সাপও আছে। তো চলো ওই দিকটা একটু যাই, একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ কিরকম পরিমাণে, আমি ছাদ দিয়ে দেখাচ্ছি কিরকম পরিমাণে জলটা জমেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। বৃষ্টিও কিন্তু এখনো একটু একটু করে পড়ছে, দেখাই যাচ্ছে। আর এই যে এই সাইডটা, এটা আমাদের রাস্তার সাইড। এটা খুব একটা অসুবিধা আমাদের হচ্ছে না, কেননা এখানে খুব একটা জল জমেনি। জল জমেছে বাড়ির ভেতরটা, প্রচুর পরিমাণে জল জমেছে। এই দিকটা প্রচুর পরিমাণে জল জমেছে, দেখতে পাচ্ছ তোমরা। ভালো করে দেখাচ্ছি, দেখো। নিচে নেমে এসেছি, ছেলের পরীক্ষা, এখন পড়াশোনা করছে। এবার একটু টিফিন টাইম, টিফিন হবে। চলো টিফিনটা শেয়ার করি। আজকে আমাদের টিফিনে আছে লুচি আর আলুর চচ্চড়ি। তো টিফিন খেয়ে আবার পড়তে বসবে ছেলে। সবাই মিলে টিফিন করে নেবো, বাড়িতে লোকজনও আছে আমাদের। তো চলো চলো দুপুরের মেনুটা একটু শেয়ার করিনি। এখানে আছে কাঁকরোল ভাজা, এখানে আছে ইলিশ মাছের মাথা আর কুমড়ো দিয়ে কুমড়ো ঘন্ট, আর এখানে ইলিশ মাছ আছে আলু কুমড়ো দিয়ে একটা হালকা করে তরকারি, আর এখানে আছে মুসুর ডাল, আর এখানে আছে মাংস। মাংসটা যে যেরকম খাবে সেরকমভাবে ভাগ করা আছে। আর এই যে এখানে আছে সর্ষে ইলিশ ভাপা, যে যেরকম খাবে ভাগ করা রয়েছে। তো বন্ধুরা, আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে বর্ষা আসার আগে আগে আমি ভেবে রেখেছিলাম যে বর্ষার সময় যেই মুভমেন্টটা, যেই মুহূর্তটা আমরা ফেস করি, সেটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো এই ছিল, মানে চারিদিকে দেখেছো কেমন অবস্থা, কিন্তু এই না যে এখানকার জমিগুলো নিচু। আমাদের মেন রাস্তায় উঠলে আমাদের কিন্তু এক ফোঁটা জল পাওয়া যায় না। আমাদের যে এইটুকুনি অংশ, যেই অংশটা তোমাদের দেখালাম, ওই অংশে খুব জল হয়। আর এতে একদিকে ভালো লাগে, কিন্তু আর একদিকে ভয়ও আছে সাপের। তো কালকেই আমার ছেলে একটা সাপ দেখেছে, তাও বিশাল, মানে খুবই বড় সড়ো। পোকামাকড়ের ভয় লাগে, কিন্তু আমাদের বর্ষার মোমেন্টগুলো এরমভাবেই আমরা কাটাই। তো ভিডিওটা তাহলে আর বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আবার তাহলে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।